আছেন? ভালো আছি। আমি দেবাটা এরিয়া প্রোগ্রাম থেকে আসছিলাম। আমি দেবাটা এরিয়া প্রোগ্রামের একজন স্পন্সরশিপ ফ্যাসিলিটেটর। আমি আসছিলাম আপনাদের এলাকায় নতুন শিশু নির্বাচনের জন্য, যেটা আমাদের প্রোগ্রামের আওতাভুক্ত করতে হবে সেজন্য। তো আমাদের এই শিশু নির্বাচনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো হচ্ছে হতদরিদ্র পরিবার হইতে হবে, 5 শতকের নিচে জমি হইতে হবে, শিশুর ওই পরিবারে প্রতিবন্ধী শিশু আছে কিনা, বা নারী প্রধান পরিবার কিনা, হচ্ছে কি তাদের আয় মানে 4,000 মাসিক আয় তাদের 4,000-এর নিচে আছে কিনা। এখানে কি পাকা বাড়ি গ্রহণযোগ্য? না, পাকা বাড়ি ছাদওয়ালা হইলে নেওয়া যাবে না, সেটা পুরোপুরি পরিহার করতে হবে। ছেলে মেয়ে উভয়ে নেওয়া যাবে, তবে মেয়ের সংখ্যা একটু বেশি হলে ভালো হয়। আমরা ছেলের সংখ্যা একটু কম রাখি, সেটা হচ্ছে 60% হচ্ছে মেয়ে হতে হবে এবং 40% ছেলে হইতে হবে। আগে যে সাবজেক্ট হয়ে গেছে, পরে যেগুলো নতুন নতুন নেওয়ার জন্য আসছিলাম আপনাদের। তো আপনারা গ্রাম উন্নয়ন কমিটি, সেজন্য আপনাদের দ্বারাই আমরা শিশু নির্বাচন করে থাকি, এজন্য আমি আসলাম। এটা হচ্ছে আপনাদের তালিকা, এই তালিকাটা করে আমাদের কাছে একটু জমা দিন। মোদি অনভিশন এবং সুশীলন থেকে আপনাদের যে গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে একটা প্রাথমিক তালিকা হয়েছিল, জানেন? হ্যাঁ জানি। সেটা চূড়ান্ত হয়েছে। আপনাদের বাড়ি কি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিল নাকি? তা আপনাদের নাম চূড়ান্ত হয়েছে বলেন, অনভিশন সুশীলন থেকে আরসি পরিবারের জন্য। তবে আপনার স্বামীর যে অনভিশন সুশীলন থাকার জন্য যে সত্ত্বাবলী, এগুলো কি আপনার স্বামী এটা সম্মতি আছে? হ্যাঁ। আপনি তাহলে এই কনসার্ন পেপারে একটা সিগনেচার দিন। আমি ওজন দিতে আসছিলাম, শিশুর কার্ডটা নিয়ে আসেন সঙ্গে করে একবার। আসেন। মাইকে এসে দাঁড়াও, বলো মাথা উঁচু করো। বৌদি কার্ডটা দেখি। গত মাসে যে ওজন ছিল তাই এ মাসে তো তারপর বেরিয়েছে ওজন। এ মাসে শিশুর ওজন দেখেছেন? হ্যাঁ দেখেছি। মারার থেকে ছিল না আপনার শিশু? হ্যাঁ হ্যাঁ, বারবার বলতেন না যে শিশুর ওজন হচ্ছে এখানে মারার থেকে আছে, তাহলে হচ্ছে এখানে। এখন দেখেন এখন কোথায় আছে দেখেন না? এখন স্বল্পতে আছে। স্বল্পতে আছে, তাহলে কিভাবে সম্ভব হলো এটা? পিরিয়ড করার পরে। হ্যাঁ, পিরিয়ড করার পরে। মূলত পিরিয়ড সেশনটি কিছু অপুষ্টি শিশু ও তার মায়েদের নিয়ে 12 দিনের একটি সেশন করানো হয়। ওখানে 6টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। কিভাবে অপুষ্টি শিশুদেরকে দ্রুত স্বাভাবিক স্থানে ফিরিয়ে আনা যায় সে সম্পর্কে মায়েদের ধারণা দেওয়া হয়। তা প্রতিদিন রান্না করে খাওয়ান তো, যেভাবে শিখাই দিয়েছিলাম? হ্যাঁ। হ্যাঁ, কিভাবে খাওয়ান বলেন দিন? প্রতিদিন কতটুকু করেন খাওয়ান? 250 গ্রাম। হ্যাঁ, কি কিনেন আপনি? 1 মুঠো চাল, 1 মিষ্টি ডাল, একটা কুমড়োর দাগা, তারপরে একটা আলুর দাগা, এরকম ভাবে দিয়ে শাক সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করে খাওয়াই। হ্যাঁ, খাওয়াই দেখেছেন? এখন শিশু উন্নতি হয়েছে না ভালো? হ্যাঁ। হ্যাঁ, তা আরো কিন্তু উন্নতি হলে চলবে না, এখন কিন্তু স্বাভাবিকই নিয়ে আসতে হবে। তার মানে আরো ভালো করে খাওয়াতে হবে। হ্যাঁ খাওয়াতে হবে, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শিশুকে বেশি বেশি করে যত্ন নিতে হবে। আপনার শিশুর স্পন্সর বন্ধ হয়েছে বুঝলেন? হ্যাঁ। বন্ধুর স্পন্সর বন্ধুর সাথে এই বন্ধুর হচ্ছে লিঙ্ক করানোর জন্য বলেন, ওর ওই হাতের ছাপ উনি চাইছে, বুঝতে পেরেছেন? এটা হাতের ছাপটা বেশি হবে।
প্রোগ্রাম ইউপিজি পরিবারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 15টি সেশনের ব্যবস্থা করেছে, যেগুলো এখন চলমান। বিষয়গুলো বাড়ির আঙিনায় সবজি চাষ, কম্পোসার ও ফল উৎপাদন, তারপরে সঞ্চয়, আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রাজুয়েশন গ্রুপ ও স্বপ্ন তৈরি, এমন আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা মূলত তাদের বিভিন্ন রকম সেশন করি, প্রতি মাসে 2টা করে। এই সেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে তাদের সার্বিকভাবে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া। দুধ বিক্রি করি, গোবর নড়ে বিক্রি করি, সেখান থেকে কিছু সঞ্চয় করছি, করে সেখান থেকে আমি হাঁস মুরগি পালন করি, হাঁস মুরগি ডিম বিক্রয় করে সেখান থেকে আমি কিছু সঞ্চয় করছি, করে সেখান থেকে একটা সেলাই মেশিন কিনেছি, সেলাই মেশিনে কাজ করি, কাজ করে সেখান থেকে আমি কিছু সঞ্চয় করছি, করে একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আমি দাঁড় করাইছি। আমি আমার সঞ্চয় থেকে আমার এই ক্ষুদ্র ব্যবসা শুরু করছি, আর এখান থেকে আমি আমার ব্যবসাটা আর একটু বড় করতে চাই। হাঁস মুরগি পালন করি, ডিম বিক্রি করি, বাড়িতে সবজি চাষ করি, সেলাই মেশিনে কাজ করি, এবারে দোকানে ব্যবসা করি, করে এখান থেকে আমি বর্তমানে আমার সঞ্চয় আছে 8,030 টাকা। আমার পরিবারকে সহযোগিতা করার জন্য দেভাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনকে ধন্যবাদ জানাই।